নমস্কার বন্ধুরা, আমি মিঠুস ফুড স্টেটে সবাইকে স্বাগত। আজকে আমি এক রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমার রেসিপি হলো শিঙি মাছ দিয়ে আলুর তরকারি। আমি এখানে শিঙি মাছটা ভালো করে ধুয়ে রেডি করে রেখেছি ও দুটো বড় সাইজের আলু গোটা গোটা করে কেটে নিয়েছি। এর আমি এখানে একটা থালায় গোটা তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে ও লবণ হলুদ নিয়েছি। ও একটা বাটিতে আদা, রসুন, জিরে, মরিচ, পেঁয়াজ ও কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম। ও একটা শাহি গরম মশলা নিয়েছি। এবার আমি ওভেনের উপরে একটা কড়া বসিয়ে দিলাম, দিয়ে কেটে রাখা আলুগুলো আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে হাফ সিদ্ধ করে নেব। 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম এবং আলুটা হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুটা নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে মাছগুলো তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে হাফ সিদ্ধ করা আলুগুলো আমি লবণ হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি ওই তেলের মধ্যে গোটা তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। এবার আমি ওই তেলের মধ্যে পেস্ট করা মশলাগুলো দিয়ে দিলাম। মশলাটা 2 থেকে 3 মিনিট কষে নেওয়ার পর আমি ওর মধ্যে একটু নুন ও হলুদ দেবো। নুন হলুদ দেওয়ার পর আমি আরও 2-3 মিনিট মশলাটা ভালো করে কষে নেব। দেখো বন্ধুরা, মশলা থেকে তেলটা ছাড়া ছাড়া হয়ে গেছে। আমার পুরোপুরি মশলাটা কষা কমপ্লিট। এবার আমি মশলার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুটা আমি মশলার সঙ্গে 5 মিনিট কষে নেব।
এবার আমি ওভেনের এক পাশে জল গরম করতে দিয়েছি। আলুটা কষা হয়ে গেছে, এবার আমি গরম জলটা ওর মধ্যে দিয়ে দেবো। এবার আমি আলুটা 10 মিনিটের জন্য ঢাকা দেবো। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। এবার আমি ভেজে রাখা মাছগুলো ওই ঝোলের মধ্যে দিয়ে দেবো। মাছটা দেওয়ার পর আমি আরও 5 মিনিট ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব। এই 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। তো আমার শোল মাছের তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে দেব। আমি গরম মশলা দিয়ে দিলাম। এবার আমার তরকারিটা পুরোপুরি রেডি। এবার আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটু লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও, আর একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে।